হ্যালো বন্ধুরা, আজকে আমি মটন কিমা করছি। এই যে মটন আমার সিদ্ধ করা আছে নুন হলুদ দিয়ে। আর আমি সাথে নিয়ে নিলাম পেঁয়াজ আদা রসুন, এগুলো আমি পেস্ট করব। আমার পেস্ট করা হয়ে গেছে, পুরো মিহি করে পেস্ট করে নিলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি আছে। সাথে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, সরষের তেল। আর সাথে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে টমেটো কুচি আমি দিয়ে দিলাম। মটন কিমাটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে রাত্রের ডিনার মটন কিমা দিয়ে রুটি। এই যে মশলা, পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যেহেতু মাটনে চর্বি থাকে তাই আমি তেলটা কম করেই নিলাম। নুন দিলাম স্বাদ মতো করে। তোমরা তোমাদের মতন নুন দিবে স্বাদ মতন করে। আমরা যেহেতু নুনটা কম খাই তাই নুনটা কম নিয়েছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এই মাটনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আর সাথে যে মটনের যে স্টকটা রয়েছে সেটাও আমরা ফেলবো না, ওটাও দিয়ে দেবো লাস্টের দিকে। মটনটা ভালো করে কষানো গেলে যে মটনের যে স্টকটা রয়েছে, জলটা, সিদ্ধ করা জলটা, ওটা দিয়ে দিতে হবে। মটনটা ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এখন মটনের জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই যে মটনের জলটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মটনের জলটা শুকিয়ে নিতে হবে। এই যে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা টানবে। 10-15 মিনিট পর আবার করলাম, দেখি যে জলটা রয়েছে এখন। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনাদের এখানে যদি নুন কম লাগে তাহলে নুন অ্যাড করে নিতে পারবেন। আমি যেহেতু সিদ্ধর সময় নুন দিয়েছি তাই এটাতে একটু কম করেই দিলাম। যে ফুটে এসছে, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
জলটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে এসছে অনেকটাই, তেল ছেড়ে দিয়েছে মটন থেকে। ভালো করে মটনটার সাথে কষিয়ে নিতে হবে। শুকিয়ে এসছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে রান্না। এটা যখন খাওয়ার সময় সেটা এই তরকারিটা গরম করে তারপরে খেলে ভালো লাগবে, নাহলে ঠান্ডা হলে জমে যাবে। তো অলমোস্ট ডান আমাদের মাটন কিমা। সুন্দরভাবে মাটন কিমাটা হয়ে গেছে রেডি। যে আটা মেখে নিয়েছি, রুটি করবো, রুটি দিয়ে গরম করে মাটন কিমা হবে। এই যে রুটি করছি। রুটি দিয়ে মাটন কিমাটা খেতে খুবই ভালো লাগবে। এই যে ইলিশ মাছ, এটা আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম। গরম গরম রুটির সাথে আপনারা মাটন কিমা পরিবেশন করে খেতে পারেন। এই যে রেডি হয়ে গেছে রুটির সাথে গরম গরম কিমা। ভালো লাগলে ভালোবাসা দিবেন, কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আজকের মতন আসি, টাটা, বাই বাই।